যে বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা যদি তুমি দেখো ছবিতে তাহলে বুঝতে পারবে কতটা তীব্রতা ছিল। পুরো বাড়ি সেই বাড়ি ভেঙে গিয়েছে এবং বাড়ির যে চাল ছিল, টিনের চাল, সেই চাল পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাড়ি যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে পড়েছে, ইট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এরপরেই দেখা যায় সেখান থেকে তুফান চৌধুরী, এলাকারই ছেলে তুফান চৌধুরী রক্তাক্ত অবস্থায় সেই বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে পালাবার চেষ্টা করছে। সেই সময় তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাড়ির ভিতর থেকে দেখে যে চাপা অবস্থায় একজনের দেহ সেখানে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। এলাকার কিছু লোক কিন্তু রাতের দিকেই বলছিল যে এর সঙ্গে বালির কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ পাশেই বালির ঘাট রয়েছে এবং সেখানেই কি দখলদারির, এই প্রশ্নটা বারবার করে উঠছে যে বালির দখল নিয়েই কি কোথাও এতদিন ধরে তুফান এখানে ঢুকতে পারেনি, তারপর জেল থেকে জামিন পেয়ে ঢুকে তারপরে কি কিছু একটা পাকাবার চেষ্টা করছিল। প্রশ্ন উঠছে যে এই যে বোমা বাজছে, এসব খবর কি পুলিশের কাছে ছিল না? যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বোমা উদ্ধার করতে হবে, সেখানে তামান্নার ঘটনার পরেই প্রশ্ন বারবার করে উঠছিল যে বোমা কোথায় উদ্ধার হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে নতুন করে বোমা তৈরি হচ্ছে।